ইমাম বুখারীর আম্মা আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মা হয়ে আমার বেটার এমন অবস্থা আমি কেমন করে দেখি। আল্লাহ, আমার বেটা তো জন্মগত অন্ধ নয়, জন্মান্ধ নয়, বরঞ্চ আমার বেটা ছোটবেলায় এক রোগে আক্রান্ত হয়ে তার চোখ দুটি দৃষ্টি হারিয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মা হয়ে দোয়া করি, আল্লাহ পাক আপনি আমার বেটার চোখকে ভালো করে দিন। মা দোয়া চেয়েছেন, ওই মায়ের দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। আরো জোরে বলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আলেম দোয়া করবে, ইমাম দোয়া করবে, মাওলানা দোয়া করবে, হাজী সাহেব দোয়া করবে আপনার জন্য। দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। অথচ আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়া 100% গ্যারান্টি আমার আল্লাহ তা কবুল করে নেন। ওখানে গ্যারান্টি আছে। মা দোয়া চাইবে সন্তানের জন্য, আল্লাহ কবুল করবেন। মা তো জান্নাত का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें सुभान अल्लाह। আমার ভাইজানেরা, এজন্য বাপ মায়ের যারা দোয়া নিয়েছে আল্লাহ তাদের তাকদীরকে বড় করে দিয়েছে। আর বাপ মায়ের দোয়া যে সন্তানেরা নিতে পারেনি, ভাই কপাল তাদের ফেটে গেছে, তারা দুনিয়াতে বিরাট কিছু ডেভেলপ করতে পারেনি। নবীজি বলেছেন, তোমরা যদি রেজেকে বরকত চাও আর লম্বা হায়াত চাও, দুনিয়াতে অনেক দিন বাঁচবে আর অনেক টাকা তোমার দরকার, রুজি রোজগার বেশি আর হায়াত লম্বা করার জন্য তোমাদের দুটি আমাল করা দরকার। এই দুটি আমাল যদি আপনার আমার ভিতরে থাকে, আল্লাহ হায়াতেও বরকত দেবে, রুজিতেও বরকত দেবে। সাহাবীরা বলেন, হুজুর কোন আমাল? আল্লাহ নবী বললেন, 1 নম্বর আমাল হলো নিজের আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণ করা, আব্বা মায়ের সঙ্গে নম্র ভদ্র ব্যবহার করা, পিতা মাতার দোয়া নেওয়া, বাপ মায়ের খেদমত করা। 2 নম্বর আমাল হলো যারা আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের, তাদের সঙ্গে ভালো আচরণ করা। এ দুনিয়াতে যারা নিজের নিকট আত্মীয়র সঙ্গে ভালো আচরণ করবে আর আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, আমার আল্লাহ রুজিতেও বরকত দেবে, হায়াতও বাড়িয়ে দেবে। ইমাম বুখারীর মা দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। ওই রাতের বেলা ইমাম বুখারীর মা দেখছেন আল্লাহর একজন নবী, যে নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি ইমাম বুখারীর কাছে এসেছেন আর চোখের উপরে হাত বুলিয়ে দিচ্ছেন। আমার ভাইজানেরা, চোখের উপরে হাত বুলিয়ে দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সকালবেলা ফজরের আজান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। মায়ের ঘুমখানা ভেঙে গেল। মা বেটাকে ডাক দিল, এ আমার বেটা ওঠো, নামাজ আদায় করবে, ফজরের সালাত আদায় করবে। বেটা ইমাম বুখারী উনি সকালবেলা উঠে আম্মাকে বললেন, মা এখন আমি আপনাকে দেখতে পাচ্ছি, এখন আমি চোখে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আম্মা স্বপ্ন দেখলেন ইব্রাহিম নবী তানার চোখে হাত বুলিয়েছে, বেটার চোখে হাত বুলিয়ে গেছে। সুলমান ভাইরা আমার, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আর সেখান থেকে মাত্র তিনি তানার কিতাবে মাত্র 7575টা হাদিস এই বুখারী শরীফের ভিতরে তিনি এনেছেন। জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তিত্ব জানার ইন্তেকাল দেওয়ার পর কবরের মাটি থেকে এত খুশবু বেরিয়েছিল, এলাকার মানুষেরা তানার মাটি নিয়ে তানাদের বাড়িতে রেখে দিয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর নেক বান্দা ছিলেন, যিনি একটি হাদিস লেখার আগে নবীজির মাজার মুকাদ্দাসের পাশে বসতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার ভাইজানেরা আল্লাহ পাকের কাছে তিনি দোয়া চাইতেন, আল্লাহ আমি নবীজির একটি হাদিস লিখব, ওই হাদিসটা যেন সহিভাবে আমি লিখতে পারি সে তৌফিক দিন। এই দোয়া চাওয়ার পরে তানার উপরে ইলহাম হতো, স্বপ্নে তিনি জানতে পারতেন, তারপর একটি হাদিস তিনি লিখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটি হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ, সালাতুল ইস্তিখারা, আল্লাহর কাছে দোয়া, তারপর একটি হাদিস লেখা, এটা লিখতে গিয়ে তানার টোটাল 16 বছরের মতো লম্বা টাইম লেগেছিল। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি যে কথা আপনাদের শোনাচ্ছিলাম, নবীজির চাচা ইন্তেকাল করলো কিন্তু কলেমা নসিব হলো না। ওই নবীজির চাচা সে কিন্তু জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। নবীজি বলেছেন আমার চাচা আবু তালিব জাহান্নামে যাবে, তবে আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ আমার চাচাকে জাহান্নামের অতল সমুদ্রের ভিতরে ডুবিয়ে দেবেন না। আগুনের সাগরে পড়ে আমার চাচা আবু তালিব হাবুডুবু খাবে না। আমার চাচা আমায় ভালোবেসেছিল, মহব্বত করেছিল বলে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুনের একেবারে উপরি অংশে রাখবে এবং জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা জাহান্নামের 2টো জুতো আবু তালিবকে পরিয়ে দেয়া হবে। আমার ভাইজানেরা, এ জাহান্নামের উত্তপ্ত জুতার কারণে আবু তালিবের মাথার ঘেন টকবক টকবক করে ফুটে গোটা শরীর দিয়ে বয়ে যাবে। একবার জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, এটাই হলো জাহান্নামের সব থেকে কম আযাব। জাহান্নামে যদি এটা সব থেকে কম আযাব হয়, তাহলে ভাবে দেখুন জাহান্নামের ভয়াবহ আযাব কত মারাত্মক। এজন্য কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, আবু তালিব ইন্তেকাল করলো। এমন করে বিবি খাদিজার ইন্তেকালে 3 মাস পর নবীজির আপন চাচা বিদায় নেওয়ার পর
আল্লাহর হাবিবের মনটা বড় দুঃখিত হয়ে গেল। গোটা মক্কা জমিনে আল্লাহর হাবিবকে ভালো চাইবে এমন কেউ নাই। প্রিয় নবী আমার তার পালক পুত্র যার নাম হলো হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তানাকে বললেন, এ বাবা যায়েদ, এ মক্কার জমিনে গিয়ে আমাকে নবী বলে মেনে নি, কালমা পড়ার মতো আর কেউ নাই। এখান থেকে চলো তায়েফের জমিনে যাব। এই জায়গাতে যাওয়ার পর মানুষদেরকে কালেমা দাওয়াত দেব। প্রিয় নবী আমার মক্কার জমিন থেকে তায়েফের ময়দানে যাওয়ার জন্য প্রিপারেশন নিলেন। সঙ্গে নিলেন নবীজির আপন পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তানাকে। ও আমার ভাইজানেরা, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা 1 তারিখে দেখতে পেলেন আল্লাহর নবী এমন করে কোন একটা সফরে যাওয়ার জন্য নতুন সাজে সজ্জিত হয়েছেন। আম্মা ফাতেমা বললেন, আব্বা জান কোন জায়গাতে আপনি যাবেন? নবীজি বললেন, মা তায়েফের ময়দান, যে জায়গাতে আমি আমার দায়েমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তানার ঘরেতে 4 বছর আমি অবস্থান করেছিলাম। ওই তায়েফের ময়দানে গিয়ে আল্লাহ পাকের বাণী দাওয়াত দেব, মানুষদের একত্ববাদের বাণী দাওয়াত দেব, মানুষরা আমাকে নবী বলে মেনে নেবে। এ কারণে আমি রওনা হই। এ সময় আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি ঝরঝর করে কেঁদে বলেছিলেন, ও আমার আব্বা জান, আমার আম্মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি আমার আব্বা, আপনার কাছে আমি আমার সুখ দুঃখের কথা জানাই, আপনার কাছে আমি অবস্থান করি। আপনি বিদায় নিলে আমি কার কাছে অবস্থান করব? আম্মা জান ফাতেমাকে নবীজি সান্ত্বনা দিয়ে বললেন, মা আল্লাহ পাক আমায় দায়িত্ব দিয়েছেন মানুষ দিগকে আল্লাহ পাকের একত্ববাদের বাণী তৌহিদের বাণী প্রচার করার জন্য। এ দায়িত্ব আমায় পালন করাই লাগবে। মা আমি তোমায় বলে যাই, মা এ ঘরে অবস্থান করো, আমি খুব তাড়াতাড়ি তায়েফের ময়দান থেকে ফিরে আসব। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার যায়েদ বিন হারেসা তানাকে সঙ্গে করে নিয়ে তায়েফের ময়দান হলো মক্কার জমিন থেকে 100 কিলোমিটারের মতো রাস্তা। এ রাস্তা নবী আমার পায়ে হেঁটে তায়েফের জমিনে গেলেন। তায়েফবাসীদেরকে বললেন, এ তায়েফবাসীরা, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি ছোটবেলায় তোমাদের কাছে 4 বছর অতিবাহিত করেছি। আমি হালিমার ঘর তায়েফের বাদিয়া নামক এলাকায় লালন পালন হয়েছি। আমি হলাম মুহাম্মদ। আল্লাহ পাক আমায় 40 বছর 2 মাস 10 দিন বয়সে কোরআন মাজিদ দিয়ে আমার উপরে দায়িত্ব দিয়েছেন। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আমি যেন আমার নিকটতম মানুষদেরকে কালেমার দাওয়াত দেই। আল্লাহ তাআলার এই আদেশ পালন করার জন্য আমি তোমাদের কাছে আগমন করলাম। আমায় নবী বলে মেনে নাও, আল্লাহ পাকের একত্ববাদের বাণী তোমরা মেনে নাও। তায়েফবাসীরা তারা প্রতি উত্তরে বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ তুমি কেমন নবী? মালি হাজার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাম, আমাদের মতো খাদ্য খায়, ওয়ামশি ফিল আসওয়াক, এবং আমাদের মতো বাজারে যায়। না না না, নবী যে হবে আল্লাহ পাক কাবা বাইতুল্লাহর গেলাফ ফেড়ে দিয়ে ওখান থেকে চিৎকার দিয়ে বলবেন, এ দুনিয়ার মানুষেরা, আমি কাবা বাইতুল্লাহর গেলাফের ভিতর থেকে তোমাদের কাছে নবী একজন প্রেরণ করলাম। এই নবীকে নবী বলে মেনে নাও। নবী যে হবে আমাদের মতো খাওয়া দাওয়া করবে না, আমাদের মতো চলবে না, আমাদের মতো ঘুমাবে না। নবী হবে অন্যরকম একজন ব্যক্তিত্ব। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, নবী যদি আমাদের মতো
এই মানবীয় জীবনযাপন না করতেন তাহলে খাওয়ার মধ্যে যে সুন্নাতগুলি রয়েছে আমরা জানতে পারতাম। শোয়ার মধ্যে যে ডান দিকে কাত হয়ে শোয়া, কেবলামুখী হয়ে, আর ডান হাতটা ডান কানের তলায় দিয়ে শোয়া, এই সুন্নাতগুলি আমরা জানতে পারতাম। নবীজি যদি ইস্তেঞ্জা না করতেন তাহলে ইস্তেঞ্জায় যাওয়ার যে নিয়ম কানুন পদ্ধতি এগুলি জানা যেত না। সুতরাং ওরা বলল নবী যে হবে হাওয়ায় চলবে, খাওয়া দাওয়া করবে না, যখন ইচ্ছা তখন গায়েব হয়ে যেতে পারে, আশ্চর্য আশ্চর্য জিনিস দেখাবে, ইনি হবে নবী। আমার ভাইজানেরা, প্রিয় নবী তাদের বিরুদ্ধে প্রতিউত্তর না করে তিনি একটানা 10 দিন ধরে তায়েফের জমিনে খেদমত চালালেন। একজনও তায়েফবাসী নবীকে নবী বলে মেনে কালমা পড়লো না। 10 দিন যখন হয়ে গেল, নবীজি যায়েদ বিন হারেসাকে বললেন, বেটা চলো, আর এখানে থাকবো না, এরা আমাদের নবী বলে মানবে না, আল্লাহর ওয়াহদানিয়াতকে মানবে না, এখান থেকে চলো আমরা মক্কাতুল মুকাররমায় ফিরে যাই। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ তায়েফের ময়দান থেকে তিনি যখন রিটার্ন আসবেন, এ সময় তায়েফবাসীর লোকজনেরা এরা এদের দুষ্ট ছেলেদের হাতে পাথরগুলি তুলে দিয়ে বলেছিল, এ তায়েফের জওয়ান যুবকেরা, এ রাস্তা দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফিরে যাবে, তোরা সবাই মিলে তার উপরে আঘাত করবে। আমার ভাইজানেরা, আল্লাহর নবী আসতেছেন, আর তায়েফবাসীর দুষ্ট বালকেরা প্রিয় নবীর নুরানি চেহারা মোবারকের উপরে অনবরত পাথরগুলি তারা নিক্ষেপ করে। আল্লাহর হাবিবের নুরানি চেহারা মোবারক ওই পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেল। নবী আমার তানার পায়ের জুতা মোবারক রক্তে লাল হয়ে গেল। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দুটো হাত লম্বা করে আল্লাহর নবীকে গাঁট করেন, আর তায়েফবাসীদের বলেন, এ তায়েফবাসীরা, নবী মুহাম্মদ তোমাদের সঙ্গে কোনো দুশমনি করে নাই, কোনো খারাপ কথা বলে নাই, কেন তোমরা মারো? এত বলার পরেও ওরা শুনল না, প্রিয় নবীকে রক্তাক্ত করে দিয়েছিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, পাশে একটা আঙ্গুর বাগান ছিল, এই আঙ্গুর বাগানে তিনি প্রবেশ করলেন। এ সময় নবী আমার আর চলতে পারেন না, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি বসে পড়লেন। আল্লাহর হাবিব যায়েদ বিন হারেসার কোলের উপরে মাথা দিয়ে বেহুশ হয়ে গেলেন। এ সময় নবীজি নড়েন না, আর চোখ খোলেন না। যায়েদ বিন হারেসা আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করেন কেঁদে কেঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে আপনার নবী আমাদের রাসূল যদি দুনিয়া জমিন থেকে বিদায় নেয়, আপনার দিন প্রচারটা ইনকমপ্লিট থেকে যাবে, আপনার দিন প্রচার অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ আমার নবীকে আপনি নেবেন না। আল্লাহ আল্লাহ আমি যায়েদ বিন হারেসা, আপনি আমার জীবনের বিনিময়ে আপনার নবীর জীবনকে ফিরিয়ে দিন। এভাবে কান্নাকাটি করতে লাগে। একটা সময় যায়েদ বিন হারেসা চোখের গরম পানি প্রিয় নবীর চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহর হাবিবের হুঁশখানা ফিরে আসলো। এ সময় যায়েদ বিন হারেসা দেখলেন আল্লাহর হাবিব কষ্ট করে তিনি উঠে বসেছেন। এ সময় আদাস নামক একজন আঙ্গুর বাগানের কর্মচারী এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে প্রিয় নবীর সামনে আসলেন। আর নবীজির সময় বললেন, ও বাবা যায়েদ বিন হারেসা, আমায় একটু পানি কি খাওয়াতে পারো? ওই আদাস নামক কর্মচারী চলে আসলো, নবীজির সামনে এক গ্লাস আঙ্গুরের রস ধরলো। প্রিয় নবী আমার আল্লাহর নাম নিয়ে এই আঙ্গুরের রসটা যখন খেতে যাবেন বিসমিল্লাহ বলে, এ সময় আদাস নামক ওই আঙ্গুর বাগানের কর্মচারী বলেছিল, এ বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো ইউনুস নবীর উম্মতেরা বলতো, এটা এখানে কি করে আসলো? প্রিয় নবী বললেন, ইউনুস একজন নবী, আমি একজন নবী,
তাই একজন নবী আর একজন নবীর কথাকে ফলো করে। এ কথা যখনই বলেছে ওই আঙুর বাগানের কর্মচারী সেও ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার এক গ্লাস আঙুরের রস তিনি পান করলেন। নবী আমার আসমানের দিকে নজর উঠিয়ে দেখতে পেলেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সঙ্গে কিরূপ আচরণ করা হয়েছে? আমি জিবরাইল আমি সব দেখেছি, আমার আল্লাহ পাক তিনিও দেখেছেন। আমি জিবরাইল অসংখ্য ফেরেশতা নিয়ে হাজির হয়ে গিয়েছি। একবার যদি আপনি জবানটা হেলিয়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই বিরাট বড় বড় তায়েফের পাহাড়গুলি নিয়ে তায়েব বাসীর উপরে চাপিয়ে দিয়ে তাদের পিঁপড়ে মারা করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, না 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 জিবরাইল না, আল্লাহ পাক আমায় বদলা নেওয়ার জন্য পাঠায় নাই, প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক আমায় পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমায় তামাম আলামের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। এইজন্য আমার কওমের জন্য বরদোয়া নয়, আমি নবী আমার কওমের জন্য দোয়া করি, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার কওমেরা জানে না, আল্লাহ পাক আপনি এদের হেদায়েত দিন। আমার কওমেরা জানে না, বোঝে না। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার ওই তায়েফের ময়দান থেকে মক্কা জমিনে চলে আসলেন। নবীজির মনে বিরাট দুঃখ। একদিকে প্রাণ প্রিয় বিবি প্রিয়তমা খাদিজার ইন্তেকাল, 3 মাস পরে চাচা যান আবু তালিবের ইন্তেকাল, আর তায়েফের মানুষের উপরে তায়েফের মানুষের এমন অত্যাচার। আল্লাহর নবীর হৃদয়টা বিরাট দুঃখে খানখান হয়ে গেল। নবীজির জীবনের এই বছরটাকে বলা হয় আমুল হুজন, মানে দুঃখের বছর। আমার নবী বছরে এত দুঃখ পেয়েছিলেন আমার ভাইজানেরা, অন্য কোন বছরে আল্লাহর হাবিবের এত দুঃখ আসে নাই। ঠিক এই সময়তে আল্লাহ তার প্রিয় নবীর অন্তরে যাবতীয় দুঃখ কষ্টগুলি দূর করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, চলে যাও, আমার নবী কাবা বাইতুল্লাহর মাথায় ফেসাইত, আমার নবীকে নিয়ে আসো। আমি আল্লাহ আমার নবীর সঙ্গে আমি দিদার করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক শুনিয়ে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন, মহান পবিত্রময় সেই আল্লাহ যিনি তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে, মানে কাবা বাইতুল্লাহ থেকে, ইলাল মসজিদে আকসা, আর মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর যা চতুর্দিকে অসংখ্য নিদর্শন বরকত রেখে দিয়েছেন। নবীজি আমার কাবা বাইতুল্লাহর মাথাবে ঘুমাচ্ছিলেন। ও আমার ভাইজানেরা, যে জায়গায় হাজী সাহেবরা তাওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া যেখানে হয় আল্লাহর নবী ওই জায়গাতেই ঘুমাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন। নবীজি ঘুমাচ্ছেন, নবীজিকে ঘুম থেকে কেমন করে জাগাবেন? নবীজিকে ঘুম থেকে জাগানোটা তো বেয়াদবি। নবীজির ঘুম আর আমাদের ঘুম দুটো এক না, আলাদা। নবীজি তিনি বলেছেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি,
আমি নবী যখন ঘুমাই আমার চোখ দুটি ঘুমায় আর আমার অন্তরটা জেগে থাকে। জোরে বলবেন না? আর আমরা যখন ঘুমাই আমাদের অন্তর চোখ সব ঘুমায়। হ্যাঁ, গরমকালে আমাদের জামা কাপড়ের অবস্থা, লুঙ্গির অবস্থা কোথায় থাকে অনেক সময় আমাদের খেয়াল থাকে না। অথচ নবীজির জীবনে কোনোদিন ঘুমানোর সময় হাঁটুর উপরে কাপড় ওঠেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটি আল্লাহ পাকের প্রিয় নবীর একটি বিশেষ বৈশিষ্ট্য, মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা আর আমাদের কালেমা আলাদা না এক? কি মনে হয় আপনাদের? নবীজির কালমা আর আমাদের কলমা এক না আলাদা? একটু হ্যাঁ হু জবাব দেন না। আলাদা। এই তো মাশাআল্লাহ আপনারা জানেন নবীজি যে কালমা পড়েছে ওই কালমা যদি আমরা পড়ি ভাই আমাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আর আমরা যে কালমা পড়ি এটা নবীজি তিনি পড়েছেন, ওর সঙ্গে আরেকটা শব্দ যোগ করেছেন। তাই নবীজির কালেমা আর আমাদের কালমা এক নয়, আলাদা। নবীজির কালেমা আমাদের কালমা ছিল, আমাদের কালমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল ও প্রেরিত পয়গম্বর। আর নবীজির কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আর নবীজি কালেমার মাঝখানে একটা শব্দ যোগ করে বলতেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবিতে আনা মানে আমি, মুহাম্মদ হলাম আল্লাহর রাসূল। জোরে বলেন। এখন আমরা যদি কলমা পড়ার সময় বলি লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ, তাহলে সে নিজেকে যেন নবী বলে দাবি করলো। আর এটা বলার কারণে আমাদের ঈমান থাকবে না ভাই। তাই দুনিয়ার জমিনে প্রিয় নবীর ইন্তেকালের পরে অনেকেই ভণ্ডামি নবীর দাবি করেছিল। তার ভিতর একজন হলো কে? গোলাম আহমদ কাদিয়ানী। সে বলেছিল কে? সে বলেছিল আমি হলাম নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ সময় ওই জামানার একজন বিখ্যাত আলেমে দ্বীন, ওনার নাম হলো মাওলানা আতাউল্লাহ বুখারী। উনি বলেন এ গোলাম আহমদ, আরে তুই তো মারাত্মক ব্যাপার, নিজেকে নবী বলে দাবি করেছিস। বললে হ্যাঁ আমি তো নবী। বললে এটা কে বলেছে? বললো স্বয়ং আল্লাহ বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন মাজিদে ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন নবী হয়ে যার নাম হবে আহমদ। তো গোলাম আহমদ বলছে আমার নাম আহমদ, তাই ঈসা নবী আমাকে লক্ষ্য করে বলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে কোথাকার জিনিস কোথায় খাটাচ্ছে। তো মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন এই তোর নাম তো শুধু আহমদ নয়, তোর নাম তো গোলাম আহমদ। তুই শুধু আহমদ হলি কি করে? বললো গোলাম আমি কেটে দিলাম। বললো নামের আগে কাটা যায়? বললে হ্যাঁ, আমি ফতোয়া দিয়ে আমার নামের আগের গোলাম কেটে দিয়ে এখন আমি হলাম শুধু আহমদ, আর আমি এখন নবী। তো মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন নামের আগের শব্দ এটা তো কাটা যায় না। কারোর নাম বাকি বিল্লাহ, যদি বাকি শব্দ বাদ দেয় তাহলে কি থাকে? শুধু আল্লাহ থাকে, তাই না? আমার নাম সেবগাতুল্লাহ, যদি সেবগা বাদ দেই তো আল্লাহ, নাউজুবিল্লাহ। কারোর নাম হেজবুল্লাহ, যদি হেজ শব্দ বাদ দেয় তা কি হয়? আল্লাহ হয়ে যায়। কারোর নাম আতাউল্লাহ, তো আতা বাদ দিলে কি হয়? তো সুতরাং নামের প্রথম অক্ষর বাদ দেওয়া জায়েজ নয়। কারোর নাম আব্দুর রহমান, এখন আব্দুর শব্দ বাদ দিয়ে শুধু যদি রহমান বলে ডাকা হয়, রহমান তো আল্লাহর নাম। জি, তো আল্লাহর বান্দা, রহমানের বান্দা, সে হলো আব্দুর রহমান। তো নামের প্রথম অক্ষর বাদ দেওয়া জায়েজ নয়। মাওলানা গোলাম আহমদ, আপনার মাওলানা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন এ গোলাম আহমদ শুনে রাখ, তুই যেহেতু ফতোয়া দিলি যে নামের প্রথম অক্ষর গোলাম এটা বাদ দিয়ে দিলাম, তোর ফতোয়া নিয়ে আমি আমার নামের প্রথম অক্ষর বাদ দিলাম। আমার নাম আতাউল্লাহ, আমি আইন তৈয়ালিফ হামজা এটা বাদ দিলাম, এখন আমি শুধু হয়ে গেলাম আল্লাহ। আর আমি আল্লাহ হয়ে বলি তোর মতো বেয়াদবকে আমি নবুয়ত দেইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে যেমন ঘোড়া তেমন চাবুক। এরপরে গোলাম আহমদ আর কোনো কথা বলতে পারলো না, বলল তুই গোলাম আহমদ, শুধু আহমদ নয়, আমি আতাউল্লাহ, আমি শুধু আল্লাহ নই। ব্যাস, গোলাম আহমদের নবুয়ত দাবি আর টিকলো না ওই জমানায়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো দুনিয়ার জমিনে এরকম কিছু ভণ্ড নবী ছিল যারা নবুয়তের দাবি করেছিল। আল্লাহ পাক এদের থেকে
আমাদের ঈমানকে হেফাজত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে বেরিয়েছিল দেওয়ানবাগীর একজন পীর, সে বলেছিল আমি হলাম মা ফতেমার স্বামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তারে টয়লেটের ভিতরে ফেলে মেরেছে। তাই দুনিয়াতে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জওয়ানেরা, যুবকেরা, আপনারা দেখছেন আমেরিকার এই যে লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ায় বিরাট এক দাবানল শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনি যদি দেখেন তো দেখতে পাবেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আর ক্যালিফোর্নিয়ায় এমন বিরাট আগুন আর দাবানল জ্বলা শুরু হলো। এই দাবানল কোনো মতেই মেটাতে পারে না, এটা কোনো মতেই আমার ভাইজানেরা এটা নিভাতে পারে না, এবং বিশাল দাবানল সেখানে চলছে। কারণ এই আমেরিকায় গোটা মুসলিম কান্ট্রির উপরে বিভিন্ন ভাবে তারা অত্যাচার নির্যাতন করেছে আমার ভাইজানেরা। এই জন্য আল্লাহ যদি ধরে তো সহজে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। মুসলমান ভাইয়েরা আমার, জওয়ানেরা, যুবকেরা, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা আর আমাদের কলমা কিন্তু এক নয়। আমাদের উপরে নামাজ 5 ওয়াক্তের ফরজ, নবীজির উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। আজও মক্কা মদিনা শরীফে তাহাজ্জুদের আযান হয়। নবীজির উপরে অতিরিক্ত আরেকটা নামাজ ছিল তাহাজ্জুদের। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী আমার তায়েফের ময়দানের এমন অত্যাচার আল্লাহর হাবিবের উপরে করা হয়েছিল। প্রিয় নবীর শরীর দিয়ে রক্ত ঝরল। আল্লাহ তাআলা নবীর দিদার করানোর জন্য জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি বরাক নিয়ে চলে যাও, আমার নবীকে তুমি আমার আসমানে নিয়ে চলে আসো। আমি আল্লাহ আমার নবীর সঙ্গে আমি দিদার করব। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখতে পেলেন নবী আমার কাবা বাইতুল্লাহর মাথাপে ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিবকে ঘুম ভাঙানোর জন্য প্রিয় নবীর হস্ত মোবারকে একটা মহব্বতের চুমা দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর হাবিবের ঘুমখানা ভেঙে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। প্রিয় নবী আমার সালামের জবাব দিলেন। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনার জন্য 1 লোটা পানি এনেছি, আপনি পানি দ্বারা ওযু বানান। আমার ভাইজানেরা, ওযুর ভিতরে ফরজ আছে 4টি। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে আমার বিশ্বাসী ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমাদের মুখমণ্ডলটা ধৌত করে নাও। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, আর দুটো কোনই, দুটি হাত কোনই পর্যন্ত ধুয়ে নাও। ও আমসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাটা মাসহ করে নাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, আর 4 নম্বরে আমাদের দুটি পা গিট পর্যন্ত ধুয়ে নেওয়া। আল্লাহর হাবিব ওযু বানালেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনার জন্য বরাক রেডি, এবারে আল্লাহর দিদারের জন্য এখান থেকে আমি আপনাকে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাসে। আল্লাহর নবী দেখলেন এই বরাক ঘোড়ার থেকে একটুখানি ছোট, গাধার থেকে একটুখানি বড়। এই বরাকের উপরে জান্নাতি মখমলে গদি বিছানো রয়েছে। এই বরাকের মাথায় আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম, যেটাকে আসমাউল হুসনা বলা হয়, এই নামগুলি ওই বোরাকের মাথার উপরে রয়েছে। আমার ভাইজানেরা, প্রিয় নবীকে বলা হলো আপনি বোরাকের উপরে সওয়ার হন। নবীজি ওযু বানালেন, বোরাকের উপরে সওয়ার হতে যাবেন, বোরাক একটু নড়াচড়া করতেছিল। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম বোরাককে লক্ষ্য করে বলেন, এ বোরাক, তুই কি জানিস তোর পিঠের উপরে কে উঠবে? ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনে বোরাক স্থির হয়ে দাঁড়িয়ে গেল। এরপরে নবীজির বোরাকের উপরে তিনি সওয়ার হলেন। জিবরাইল আলাইহিস সালাম পিছনে বসলেন আর এই বোরাককে বললেন, বোরাক এবারে দ্রুত গতিতে চলার জন্য অর্ডার করলো।
পৃথিবীতে যত গতি আছে সব থেকে যে জিনিসের বেশি গতি সেটি হলো আলোর গতি। দেখবেন আকাশে যখন বিদ্যুৎ চমকায়, এই আলো আসে পৃথিবীতে খুব দ্রুত গতিতে, আর এই বিদ্যুৎ চমকানোর যে আওয়াজ, এই আওয়াজটা দেখবেন পরে আসে। আগে আলোর আওয়াজ আসে, আলোর ফটাক দেখা যায়, তো আলোর গতি সব থেকে বেশি। এই আলোর গতির থেকেও আরো দ্রুত গতিতে জিবরাইল আলাইহিস সালাম এবং প্রিয় নবীকে নিয়ে এই বোরাক বাইতুল মুকাদ্দাসের দিকে ছুটে চলছে। নবীজি আমার বোরাকের উপরে, ও আমার ভাইজানেরা, কোথায় যাবে আল্লাহ পাক ওটা কোরআন মাজিদে বলেছেন, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা। যে মসজিদে আকসা নবী সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদের নির্দেশ দিয়ে বানিয়েছিলেন, এ বাইতুল মুকাদ্দাসের মসজিদ আমার ভাইজানেরা দুনিয়ার সাধারণ কোনো পাথর নয়। জিনেরা গভীর সমুদ্রের তলদেশে ডুব দিয়ে ওখান থেকে দামি দামি পাথর তুলে এনে জিন জাতিরা বাইতুল মুকাদ্দাস মসজিদ বানিয়েছিল। আমার ভাইজানেরা এ বাইতুল মুকাদ্দাস মসজিদে যাওয়ার সময় প্রিয় নবীর নাকে একটা সুন্দর সুগন্ধি আসলো। নবীজি বললেন, জিবরাইল এটা কার সুগন্ধি? আমার মনে হয় এটা ওই মহিলার সুগন্ধি যে মহিলা ফেরাউনের বাড়ি তার মেয়ের চুল আঁচড়ে দেওয়ার কাজ করত, যার নাম হলো উম্মে মেস্তা। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা। ওই ফেরাউন ছিল নপুংসক, তার যৌন শক্তি ছিল না। ফেরাউনের যে বিবি, ইনি হলেন আল্লাহ পাকের নেক বান্দি, তিনি হলেন জান্নাতি একজন মহিলা, আম্মাজান আসিয়া আলাইহিস সালাম। আর ফেরাউন হলো জাহান্নামের কীট, জাহান্নামের পোকা। আমার ভাইজানেরা এই ফেরাউন সে একজন মহিলাকে, মেয়েকে দত্তক নিয়েছিল পোষার জন্য। তো এই মেয়েটার চুল আশ্রয় দিচ্ছিল উম্মে মেস্তা নামক একজন মহিলা। তো চিরুনি যখন চুল আশ্রাতে আশ্রাতে মাটিতে পড়ে গেল, এ সময় বিসমিল্লাহ বলে চিরুনিটা তুলে নিল। ফেরাউনের কন্যা বললে, কি ব্যাপার, তুমি বিসমিল্লাহ বলে কার নাম নিলে? ওই মহিলা বলেছিল, তোমাকে যে বানিয়েছে, আমাকে যে বানিয়েছে, ওই তোমার বাপ ফেরাউনকে যে বানিয়েছে, সেই আল্লাহ আসমান জমিন বানিয়েছে, ওই আল্লাহর নামে আমি চিরুনিটা তুলে নিয়েছি। ফেরাউনের মেয়ে প্রচন্ড রেগে গিয়ে বলছে, আরে আরে খোদা তো আমার আব্বা ফেরাউন, তুমি আবার অন্য কোন খোদাকে মানো? এই কথাটা ফেরাউনের কানে তুলে দিল। ফেরাউন বলে, সর্বনাশ, তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, আবার অন্য একজন খোদাকে মানো, এটা তো মেনে নেওয়া যায় না। ফেরাউন বললে, এক্ষুনি আমায় খোদা বলে তোমায় মানতে হবে, না হলে আমি তোমায় চরম শাস্তি দেব। ওই মহিলা বলেছিল, আমি সব শাস্তি নিতে রাজি, কিন্তু ঈমান আমি হারাতে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু আগে আগে আসেন, এই সামনের জায়গাগুলো যেগুলো ফাঁকা আছে একটু আগে আগে চলে আসুন, আর একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইজানের একটু আগে আগে চলে আসুন, যারা জওয়ান যুবক আছে একটু আগে আগে চলে আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है,
मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। ও আমার ভাইজানেরা, ফেরাউন ওই সময় ওই মহিলার তার 4টে পুত্র সন্তান ছিল। বড় ছেলেটাকে ডেকে আনলো আর মায়ের সামনে বলল, যদি আমি ফেরাউন আমার উপর ঈমান না আনো, আমি তোমার বড় বেটাকে হত্যা করে দেব। মা বলল যে আল্লাহ সন্তান দিয়েছে, ওই আল্লাহ আমার বেটাকে রক্ষা করবে। না না না, আমি তোমায় খোদা বলে মানতে পারি না। ও জওয়ানেরা, যুবকেরা, ফেরাউনের সময় ওই মহিলার বড় ছেলেটাকে হত্যা করে দিল। মেজো ছেলেটাকে আনা হলো, মায়ের সামনে তাকেও কতল করে দেয়া হলো। মা ঈমান হারালো না। তৃতীয় নম্বরে সেজো ছেলেটাকে আনা হলো, মায়ের সামনে হত্যা করে দেয়া হলো। ওই মা আল্লাহর একত্ববাদের বাণী ছেড়ে দেয় নাই। ও নবীর উম্মত উম্মতানিরা, ওই মহিলার একটা দুধের বাচ্চা ছিল, মাসুম বাচ্চা ছিল। ফেরাউন বলল, আমায় খোদা বলে না মানলে ওই মাসুম বাচ্চাটাকে আমি গরম তেলের মধ্যে ফেলে দিয়ে দুনিয়ার জমিন থেকে জনমের মতো তোমায় মা বলার মতো আর কোনো সন্তান রাখবো না। আমার ভাইজানেরা, ওই আল্লাহর বান্দি বলেছিল, না না না, ঈমান আমি হারাতে পারি না। সন্তান হারিয়ে যাবে অসুবিধা নাই, ঈমান আমি ছাড়বো না। মায়ের কোল থেকে দুধের বাচ্চাটা কিনে নিয়ে ফেরাউনের জাল্লাদেরা ওই গরম তেলের ভিতরে যখন ফেলে দিল, ওই বাচ্চাটা আপনার চপ ভাজার মতো করে উঠে ওই জায়গায় গোটা শরীরের চামড়া গোস্ত সব ঝলসে গেল। আমার ভাইজানেরা, ওই সময় ফেরাউন বলেছিল, তোমার 4জন বেটা চলে গেল, এখন যদি আমায় আল্লাহ বলে তুমি না স্বীকার করো, আমি তোমাকে আর বাঁচিয়ে রাখবো না। আল্লাহর ওই বান্দি 4 সন্তানের মা বলেছিল, আমার নিজের নারী ছেনা সন্তানেরা এরা বিদায় নিল, আমি ঈমান হারাই না। এখন আমার নিজের জীবনের প্রতি লাপরোয়া, আমি আমার জীবনের থেকে কালেমার উপরে আমার মহব্বত আর ভালোবাসা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, ফেরাউন এই সময় ওই মহিলাকে হত্যা করেছিল জাল্লাদকে দিয়ে। ওই মহিলাটার যে জায়গায় কবর দেওয়া রয়েছে, আমার ভাইজানেরা, আমার আল্লাহ ওই মহিলার পাক্কা ঈমানের উপরে, আল্লাহর ওই বান্দির উপরে আমার আল্লাহ তো রাজি আর খুশি। যেখানে কবর দেওয়া হলো, ওই কবরের মাটি থেকে ভোর করে সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় নবীর উম্মতেরা, আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় ওই মহিলার কবরের সুগন্ধি তানার নাকের ভিতরে আসলো। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এটা তো সেই মহিলা যার ঈমান বজায় রাখার জন্য 4জন সন্তানকে তার মায়া ত্যাগ করে দিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি ঠিকই ধরেছেন। আমার ভাইজানেরা, তো এই জন্য ঈমানের একটা জজবা পাওয়ার, এটির দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আপনারা জানেন, কেন্দ্রীয় সরকার আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনতে চায়। এই বিল এনে তারা মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, খানকা, ঈদগাহ ময়দান যারা পূর্বপুরুষেরা দান করে গিয়েছিল, সেই জায়গাগুলি তারা নিজেদের দখলে নিয়ে আমাদের থেকে বঞ্চিত করতে চায়, আমাদের বঞ্চিত করতে চায়, নিয়ে নিতে চায়। এই জন্য এই বিলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছে, বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। কিন্তু যে আন্দোলন হওয়া দরকার একসঙ্গে এক ইউনিটির এক জায়গায় থেকে, সেই আন্দোলন কিন্তু আজও পর্যন্ত মুসলমানেরা করতে পারেনি। কারণ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। ভাই আমার ভাইজানেরা, এই
আন্দোলন যদি আমরা এক জায়গায় এক প্ল্যাটফর্মে না করতে পারি তাহলে কিন্তু এই বিল রুখে দেওয়া যাবে না। হরিয়ানা পাঞ্জাবের কৃষকেরা তাদের এই কৃষি বিল কৃষক বিল বাতিল করার জন্য দিল্লির রাজপথে তারা ট্রাক্টর এনে যেভাবে গণ আন্দোলন তারা তুলে ধরেছিল, এই আন্দোলনের কাছে সরকার মাথা নত করতে বাধ্য হয়েছিল। কৃষক বিল তারা পাশ করতে দেয়নি, পাশ হয়নি। আমার ভাইজানেরা, এরপরে ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, জোরালো আন্দোলন, যে আন্দোলনে আমাদের কোনো রং, কোন দল, কোন মতবাদ না দেখে আমাদের একটাই পরিচয়, আমরা জাতিতে মুসলমান, ধর্মের নাম আমাদের ইসলাম, মসজিদ আমাদের সবাইয়ের, এর দেখভালের দায়িত্ব মসজিদ আল্লাহর ঘর। এইটা মনে করে যদি এক জায়গায় থেকে আন্দোলন করি তাহলে ইনশাআল্লাহ এই বিলও তারা পাশ করতে পারবে না, আর এটাও রুখে দেওয়া সম্ভব হবে। কিন্তু একদল আমরা মনে করি আরে মসজিদ নেবে, ঈদগাহ নেবে, খানকা নেবে, কি আছে, অসুবিধা নেই, এ তো আমাদের ঘর বাড়ি নেবে না, আমরা তো ঠিক আছি। মনে রাখুন, আজকে যদি ঈদগাহ নেয়, কালকে কবরস্থান নেয়, তাহলে মনে রাখুন তৃতীয় দিন আপনার আমার বাড়ির উপরেও তারা এসে দখলদারি নিয়ে নিতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য এক বাড়িতে একটা ইঁদুর থাকে, ওই বাড়িতেই একটা পায়রা থাকে, আর ওই বাড়িতে একটা মুরগি থাকে, ওই বাড়িতে একটা ছাগল থাকে। এখন বাড়িওয়ালা চিন্তা করছে ইঁদুর তো বিরাট জ্বালাতন করে, তো ইঁদুরের জ্বালাতন মানে বুঝতে পারছেন, বস্তা কেটে দেওয়া, জামা কাপড় কেটে দেওয়া, খাদ্য খোরাক নষ্ট করা। তো বাড়িওয়ালা কি করেছে, ইঁদুরটাকে ধরার জন্য বাজার থেকে একটা ফাঁদ কিনে এনেছে, যার দুই দিকে কাঁটা কাটা আছে, মাঝখানে খাদ্য দিলেই ইঁদুর যেই খাদ্য খেতে যাবে আর চাপ লেগে দুই দিক থেকে তাকে এমন ভাবে চেপে ধরবে, ইঁদুর ওখানে মারা যাবে। তো বাড়িওয়ালা যখন ইঁদুর ধরার জন্য কল এনেছে, এ সময় ইঁদুর চিন্তা করছে সর্বনাশ, আমায় ধরবে। তো ইঁদুর ওই বাড়িতে যে পায়রা থাকে তার কাছে গিয়ে বলছে, ভাই তুমি যে বাড়ির খাওয়া দাওয়া করো, যে বাড়ির খাদ্য খোরাক খাও, আমিও সে বাড়ির খাদ্য খোরাক খাই, কিন্তু বাড়িওয়ালা আমার ধরবে বলে একটা কল কিনে এনেছে, প্লিজ হেল্প মি। তো পায়রা বলছে, তোমারে ধরবে আমার কি, আমার তাতে কিছু যায় আসে না, সুতরাং আমি তোমায় হেল্প করতে পারবো না। দ্বিতীয় নম্বরে ইঁদুর চলে গেছে মুরগির কাছে, ভাই মুরগি তুমিও যে বাড়ির দানা পানি খাও, আমিও বাড়ির দানা পানি খাই, তুমি একটু আমায় হেল্প করবে, বাড়িওয়ালা আমার ধরার জন্য একটা মেশিন কিনে এনেছে। মুরগি বলল, তোমার ধরবে তাতে আমার কিছু যায় আসে না, সুতরাং আমি এই ব্যাপারে তোমায় কোনো হেল্প করতে পারবো না। এখন ইঁদুর পরিশেষে গেছে কার কাছে জানেন, ওই বাড়িতে যে ছাগল ছিল তার কাছে গিয়ে বলছে, ভাই তুমিও যে বাড়ির থাকো ওই বাড়ি আমিও থাকি, কিন্তু বাড়িওয়ালা আমায় ধরার জন্য একটা কল কিনে এনেছে, তুমি আমায় একটু হেল্প করবে। ছাগল বলল, তোমায় ধরবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি তোমার পাশে থাকতে পারবো না, বাড়িওয়ালা আমায় বিরাট ভালোবাসে, মহব্বত করে, আমি তোমার পাশে থেকে তোমায় সাহায্য করতে পারবো না। ভাই রাতের বেলা ওই বাড়িওয়ালা কলটারে একটা অন্ধকার জায়গায় ঘরের এক কোণে পেতে রেখে দিয়েছে খাদ্য দিয়ে, আর যে বাড়ি ইঁদুর আছে ও বাড়িতে সাপের আনাগোনা আছে না নাই। এখন রাতের বেলা আওয়াজ হয়েছে, বাড়িওয়ালার বিবি মনে করলো মনে হয় ইঁদুর পড়েছে, সঙ্গে সঙ্গে অন্ধকারে যেই কলটাকে ধরতে গিয়েছে, আসলে ইঁদুর পড়েনি, একটা সাপ মাঝখানে আটকে গিয়েছিল, আর সাপের মাথাটা বাইরের দিকে যে হাত দিতে গেছে আর অমনি ছবল মেরেছে বিষাক্ত সাপ। বাড়িওয়ালার স্ত্রী বিরাট চিৎকার চেঁচামেচি, লাইট জ্বালিয়ে দেখে সর্বনাশ, আর ইঁদুর পড়েনি, পড়েছে সাপ। তাড়াতাড়ি ওই মহিলাটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, অ্যান্টিভেনাম দেওয়া হলো। আমার ভাইজানেরা চিকিৎসা দিয়ে ডাক্তাররা বাড়ি পাঠিয়ে দিয়ে বলল শরীরটা বড় দুর্বল, তাকে একটু ভালো মন্দ খাইও। তো বাড়িওয়ালা চিন্তা করছে কি আর ভালো মন্দ দেব, বাড়িতে যে পায়রা ছিল সেটারে জবাই করে ঝোল করে বিবিরে খেতে দিয়েছে। ইঁদুর তখন চিন্তা করছে এই পায়রার কাছে আমি একদিন সাহায্য চেয়েছিলাম, তো পায়রা সেদিন সাহায্য করেনি, আজকে হাড়ির মধ্যে চলে গেছে। এরপরে বাড়িওয়ালার স্ত্রীর সাপ কামড়েছে, আত্মীয় স্বজন শুনলো, তারা দেখার জন্য এসেছে। বাড়িওয়ালা আত্মীয় স্বজনদের শুধু মুখে ভাত দিতে পারে, তো বাড়িতে যে মুরগি ছিল ভাই, মুরগিটা ধরে জবাই করে ভালো করে আলু দিয়ে রান্না করে খেতে দিয়েছে। ইঁদুর তখন বলছে এই মুরগির কাছেও গিয়েছিলাম, মুরগি যদি আমায় সেদিন হেল্প করতো তাহলে মুরগি আজকে এভাবে জবাই হতো না। আমার ভাইজানেরা, বাড়িওয়ালার বিবি খুব বেশি দিন বাঁচলো না, অসুস্থতার ভিতর দিয়ে গিয়ে একটা সময় মারা গেল। তো বাড়িওয়ালার স্ত্রীর
স্ত্রীর পিছনে ট্রিটমেন্ট করতে করতে তার সব টাকা শেষ, পরিশেষে কলমাখানি হবে বিবির। তো ওই বাড়িতে যে ছাগল ছিল ওটা জবাই করে কলমাখানি করিয়ে দিয়েছে, দোয়া সব রেসানি করিয়ে দিয়েছে। ইঁদুর তখন বলছে এই ছাগলের কাছেও গিয়েছিলাম হেল্প চাওয়ার জন্য, সেদিন হেল্প করেনি, যদি করতো তাহলে এই তিনজন পায়রা মুরগি ছাগল এরা কেউ হারিতে যেত না। সুতরাং এ বাড়ি আর থাকা যাবে না, এখান থেকে পালাই। মাঝখান থেকে ইঁদুর পালিয়ে গেল, আর এরা তিনজন হেল্প না করার জন্য তারা ধরায় পড়লো। বর্তমানে আমরা মুসলমানেরা ছোট ছোট দলে যদি বিভক্ত হই, যে এটা ও হুজুর ডেকেছে যাওয়া যাবে না, এটা ওই হুজুর ডেকেছে চল যাই, এই রকম ছোট ছোট দলে যদি আমরা বিভক্ত হয়ে আন্দোলন করি তাহলে এটা সাকসেস হবে না। এক জায়গায় থেকে যদি আমরা আন্দোলন করতে পারি ইনশাআল্লাহ ওয়াকাফ বিল তারা রুখে দিতে বাধ্য হবে, মুসলমানদের জয় অনিবার্য। কারণ আমরাই তো দেখেছি বদরের ময়দানে, না দেখলেও শুনেছি বদরের ময়দানে 313 জন একদিকে, আর একদিকে ছিল 1000-এর বিরাট বাহিনী। 313 জনের সঙ্গে মাত্র 2টো ঘোড়া ছিল, 70টার মতো উট ছিল, যুদ্ধের বিরাট সরঞ্জাম ছিল না, কিন্তু পরিপূর্ণ ভরসা ছিল আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে 313 জন সাহাবে কেরামদেরকে বিজয় দান করে 1000 জনকে খালি পরাজয় দেয়নি, বরঞ্চ তাদের যারা বড় বড় লিডার, আবু জাহেল বদরের ময়দানে মারা গেল। কার হাতে মারা গেছে? ছোট ছোট 2টো বাচ্চা। আপনি তারিখ পড়ুন, সেখানে পেয়ে যাবেন। মদিনার আফরাহার 2 জন বাচ্চা, একজনের নাম হলো মাআজ আর একজনের নাম হলো মাওয়াইজ। নবীজি কোনো বাচ্চাদের বদরের ময়দানে আসার পারমিশন দেয়নি, কিন্তু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে 2টি বাচ্চাকে দেখে আমি খুব বিচলিত হয়ে পড়লাম। কি ব্যাপার, নবীজি তো কোনো বাচ্চাকে আসার পারমিশন দেয়নি, এই বাচ্চাগুলি বদরের ময়দানে ঢুকলো কেমনে করে? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, বাচ্চাগুলি দেখি আমার দিকেই আসছে। আমি বললাম কি ব্যাপার, তোমরা এই বদরের ময়দানে? বলল নবীজি আমাদের পারমিশন দিয়েছে। এই বাচ্চা 2টি নবীজির কাছে গিয়ে বলল, হুজুর বদরের ময়দানে যেতে চাই। নবীজি বললেন, তোমরা বাচ্চা, তোমাদের যাওয়ার পারমিশন দেব না। বাচ্চাগুলি জেদ ধরলো। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে তোমরা 2 জন কুস্তি লড়ো, 2 জনের ভিতরে যে জিতে যাবে আমি তাকে যাওয়ার পারমিশন দেব। আমার ভাই জানেরা, বড় ভাই আর ছোট ভাই কুস্তি লড়লো। এ জায়গাতে বড় ভাই ছোট ভাইকে জমিনে ফেলে দিল। এ সময় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই আমি হেরে গেলাম, তুমি জিতে গেলে। আল্লাহর হাবিব তোমায় যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দেবে, আমায় তো দেবে না। এ কারণে আবারও আমি আর তুমি কুস্তি লড়বো। তুমি এমনি এমনি এখানে যাবে, আমি যেন জিতে যাই, তাহলে আমাকেও যাওয়ার পারমিশন দিয়ে দেবে। 2 ভাই একসঙ্গে বদরের ময়দানে চলে যাব। প্রিয় নবী 2 ভাইয়ের মন যুদ্ধের ময়দানে যাওয়ার আশা বাসনা জানতে পেরে 2 জনকে যাওয়ার পারমিশন দিয়েছিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বাচ্চা 2টি আমার কাছে এসে বলল, চাচা যান আবু জাহেল কোনটা একবার দেখিয়ে দেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মাসুম বাচ্চারা, আবু জাহেলের খোঁজ কেন করো? এই বাচ্চা 2টি বলেছিল, শুনেছি মক্কার জমিনে সব থেকে নবীজিকে বেশি কষ্ট দিয়েছিল আবু জাহেল, ওই আবু জাহেলকে আমরা ছাড়ব না। ও আমার ভাইজানেরা, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দূর থেকে দেখতে পেলাম আবু জাহেল একটা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আর তরবারিটা এদিক ওদিক পরিচালনা করছিল। বদরের ময়দানে মানুষদেরকে তদারকি করছিল, যুদ্ধের সে পরিচালনার দায়িত্ব নিয়েছিল। ও আমার ভাইজানেরা, যখনই সাহাবী দেখিয়ে দিলেন মদিনার আনসারীর 2 জন বাচ্চা সিংহ শাবকের মতো দ্রুত গতিতে দৌড়ালো। আবু জাহেল এই মাসুম বাচ্চা 2টিকে দেখে গুরুত্ব দিল না, সঙ্গে
সঙ্গে সঙ্গে বাচ্চা দুটি গিয়ে আবু জাহেল বিরাট বড় যে ঘোড়ার উপরে বসেছিল তরবারি দিয়ে ওই ঘোড়ার পা গুলি কেটে দেয়। যখনই পা কেটে দিল ঘোড়া আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারল না, ঘোড়াটা আছাড় খেয়ে পড়ে গেল। আমার ভাইজানেরা, আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, আর মাটিতে পড়ে যাওয়ার পর ওঠার আগে দুইজন মাসুম বাচ্চা হযরতে মুআজ আর হযরতে মুআইজ রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই মিলে আবু জাহেলের উপর এত বিরাট তরবারি চালিয়েছিল। এই তরবারির আঘাতে আবু জাহেলের শরীর দিয়ে এত রক্ত বার হয়েছিল, আমার ভাইজানেরা, ও জমিনের উপরে উঠে দাঁড়াবে এইরকম ক্ষমতা ছিল না। এ সময় আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দূর থেকে দেখতেছিলাম আবু জাহেলের বেটা ইকরামা বিন আবু জাহেল এমন অবস্থা দেখে দ্রুত গতিতে দৌড়ালো। তার আব্বাকে জমিনে ফেলে দিয়েছে। ইকরামা বিন আবু জাহেল হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে তরবারি মেরে দিল। আমার ভাইজানেরা, এই ডান হাতটা কেটে গেল, হাড় ভেঙে গোশত কেটে চামড়ার সঙ্গে ঝুলতে রইল। হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে তরবারি চালাতে ডান হাতটা ডিস্টার্ব করে বলে আমার ভাইজানেরা বাম পায়ের তলায় ডান হাত দিয়ে আল্লাহু আকবার বলে টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আমার ভাইজানেরা, ছিঁড়ে দেওয়ার পর এ হাতটাকে দূরে ফেলে দিয়ে আবু জাহেলকে এত মার মারলো, তরবারির আঘাতে আবু জাহেলের শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হলো। আব্দুর রহমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন সময় আমি দ্রুত গতিতে আবু জাহেলের কাছে পৌঁছে গিয়ে আবু জাহেলের বুকের উপরে আমি পা তুলে দিলাম। আবু জাহেল বলছে, এ আব্দুর রহমান, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমার বুকের উপরে পা তুলে দিয়েছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আজকে আমি তোকে বাগে পেয়েছি, তুই নবীজিকে অনেক কষ্ট দিয়েছিস, তাই আমি তোর বুকের উপরে পা তুলে দিয়েছি ঘৃণার সঙ্গে। এ সময় আবু জাহেল বলছে, একটু বল, এই বদরের ময়দানে কাদের বিজয় হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বদরের ময়দানে আল্লাহ এবং তার রাসূলের বিজয় হয়েছে। জোরে বলেন। যেই বলেছে, আবু জাহেল ঘৃণায় লজ্জায় তার চোখ দুটি বন্ধ হয়ে আসলো। আমার ভাইজানেরা, এই আবু জাহেলের বিরাট বড় বড় দাড়ি ছিল, সে যখন ঘোড়ায় চড়তো ওড়নার মতো তার দাড়ি দুই দিকে উড়ে যেত। এই বিরাট বড় দাড়ি ধরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের গর্দান কেটে প্রিয় নবীর সামনে নিয়ে গেলেন। হুজুর, এই সেই আবু জাহেল যে আপনাকে মারার জন্য গর্ত খুঁড়েছিল, এই সেই আবু জাহেল যে আপনাকে বলেছিল আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করলে তোমায় নবী বলে মানবো, এই সেই আবু জাহেল যার গর্দান আপনার সম্মুখে। নবীজি বললেন, ইব্রাহিম নবীর আমলে নমরুদ ছিল নবীর বিরুদ্ধে, মুসা নবীর আমলে ফেরাউন ছিল মুসা নবীর বিপক্ষে, আর আমার আমলের এই ফেরাউন হলো আবু জাহেল। আজকে আল্লাহ পাক তাকে জিল্লতির সঙ্গে মরণ দিয়েছে। আমার ভাইজানেরা, এই বদরের ময়দানে শুধু বেঈমানেরা মারা যায়নি, বরঞ্চ তারা জিল্লতির সঙ্গে বড় বড় বেঈমান, যে যার নাম হলো আপনার উমাইয়া ইবনে খালদ, বেলালকে কত কষ্ট দিয়েছিল, এ বদরের ময়দানে মারা গেল। সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালদ, উকবা বিন আবি মুবাইদ, এরা সব মারা গেল। এরকম ৭০ জন বিরাট বড় বড় কাফেরদের লিডার সব বদরের ময়দানে হত্যা হয়ে গেল। নবীজির একজন চাচা ছিল, যার নাম হলো আবু লাহাব, যার এগেনস্টে আল্লাহ কোরআন মাজিদে সূরা নাজিল করেছে, সূরা লাহাব বলে। আল্লাহ শুনিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু। আমাদের শরীরে দেওয়া হবে না। যেখান থেকে কাফন কিনবে, যে বিক্রি করে সে জানে না, আর যে কেনে সে পরে না, আর যে পরে সে কেনে না। এই কাফন এটি পরিধান করে আমাদের দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। যেদিন আমরা এসেছিলাম আমরা খুব দুর্বল হয়ে,
আমাদের চোখ ছিল, দেখার মতো ক্ষমতা ছিল না, হাত ছিল, ধরার মতো পজিশন ছিল না, পা ছিল, চলার মতো সক্ষমতা ছিল না, জবান ছিল, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। যেদিন আমরা বিদায় নেব আমরা দুর্বল হয়ে যাব। চোখ থাকবে, দেখা যাবে না, জবান থাকবে, পাশে ছেলেপুলে কাঁদবে, তাদের সান্ত্বনা দেওয়ার মতো জবান থাকবে না। আমার ভাইজানেরা, আমরা দুনিয়া থেকে যেদিন বিদায় নেব দুর্বল হয়ে এ দুনিয়া থেকে আমরা চলে যাব। যেদিন আমরা দুনিয়াতে এসেছিলাম আমাদের ভাই বোন, বাপ মা, নানা নানি, তাদের কোলে পিঠে চড়ে মানুষ হয়েছি, বড় হয়েছিলাম। যেদিন বিদায় নেব আল্লাহ পাক আপনার ছেলে কিংবা জামাই কিংবা গ্রামবাসী তাদের কাঁধের উপরে চেপেই আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা বাবু? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন পরীক্ষার জন্য। এই সময় পেয়ে আমরা কে কতটুকু পরীক্ষায় পাশ করতে পারি এবং কে কত বেশি ভালো আমাল করতে পারি। যে চাঁদ বর্তমানে, এই চাঁদের নাম হলো মাহে রাজাব। রাজাব শব্দের অর্থ হচ্ছে যে বোবা, যে অন্ধ এবং যে বধির। রাজাব এই চাঁদের নাম কেন দেয়া হয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউল উখরা, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, আমার ভাইজানেরা শাওয়াল, এই চাঁদগুলিতে, এই মাসগুলিকেও জিজ্ঞেস করবেন যে তোমার মতো সুন্দরতম মাহিনা পেয়ে, মাস পেয়ে তারা আমার বান্দারা কে কত বেশি ভালো আমাল করেছিল এবং কে কতটুকু গোনা করেছিল। ভাই, একদিকে কোরআন মাজিদ আল্লাহ যেমন শুনিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ জবান বন্ধ করে দেবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আমাদের এগেনস্টে, বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তো ঠিক এই মাসগুলিও জিজ্ঞাসিত হবে, সেদিন তারা আমাদের পক্ষে বিপক্ষে কথা বলবে। কিন্তু রজব হলো এমন একটি চাঁদ, এই চাঁদ, এই আল্লাহ পাক তাকে যখন জিজ্ঞেস করবে, এ রাজাব তুমি বলো তোমার মতো একটি সুন্দরতম মাহিনা পেয়ে আমার বান্দারা কোন কোন গোনার কাজগুলি করেছিল। ভাই, সেদিন রজব বলবে আল্লাহ আপনার বান্দাদের এগেনস্টে আমি বলবো না, এবং তারা যা গোনা করেছিল আমি সেগুলি মনে রাখিনি, আমার সেগুলি স্মরণে নাই। মাহে রজব এ আমাদের পক্ষে, মানে আমাদের সমর্থনে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে বাক্য লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে আল্লাহ পাক এই চাঁদ বেছে নিয়েছিলেন। এই রজবের চাঁদের 26তম দিবাগত রাতে আল্লাহ পাক তিনি আমাদের প্রিয় নবীকে আসমানে ডেকে নিয়েছিলেন। নবীজিকে আসমানে ডেকে নেওয়ার আগে নবীজির জীবনে বিরাট 3টে বড় বড় দুঃখ বয়ে গিয়েছিল। যে বছরটাকে রাসূলের জিন্দেগিতে বলা হয় আমুল হুজুন, মানে দুঃখের বছর। নবীজির প্রাণ প্রিয় বিবি তখন জানার বয়স 65 বছর, আর নবীজির বয়স তখন 50 বছর। এই নবীজির বয়স 50 আর ইসলামের প্রথম বাণী কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নবীজিকে নবী হওয়া এবং আল্লাহ পাকের একত্ববাদের যিনি প্রথম সাক্ষ্য দিয়েছিলেন তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমার ভাইজানেরা, তো এই আম্মা জান খাদিজা যখন বিদায় নিয়েছিলেন নবীজির অন্তরটা বিরাট ব্যথিত হয়েছিলেন, কারণ খাদিজার গর্ভ থেকে আল্লাহ আমাদের প্রিয় নবীকে 7টি সন্তান দিয়েছিলেন। বড় মেয়ে নাম জাইনাব, দ্বিতীয় মেয়ে নাম রোকাইয়া, তৃতীয় মেয়ে জানার নাম হলো উম্মে কুলসুম, চতুর্থ মেয়ে ছোট বেটি আম্মাজান ফাতিমা। এনাদের 4 জনের মা হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমার ভাইজানেরা, নবীজির আল্লাহ 3 জন সন্তান দিয়েছিলেন পুত্র, যেগুলি খাদিজার গর্ভ থেকে। একজনের নাম কাসেম,
আর একজনের নাম তাহের, আর একজনের নাম তৈয়েব। নবীজির আর একটা সন্তান হয়েছিল মারিয়া কিপ্তিয়া নামক একজন বিবির গর্ভ থেকে, যার নাম রাখা হয়েছিল ইব্রাহিম। কিন্তু দুঃখের বিষয়, নবীজির এই চারজন পুত্র সন্তান সবাই তারা ছোটবেলায় বিদায় নিয়েছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিদায় নেওয়া নবীজির অন্তরটা খুব ব্যথিত করেছিল, এবং 5 ওয়াক্তের নামাজ ফরজ হওয়ার আগে আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। 5 ওয়াক্ত নামাজ তানার ইন্তেকালের পরে কিন্তু ফরজ হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো এই রকম নেয়ামত আম্মাজান খাদিজা তিনি পাননি, কিন্তু আল্লাহ পাক নবীর প্রতি তানার অগাধ ভালোবাসা মহাব্বত এটি এত তীক্ষ্ণ ছিল, আল্লাহ পাক কবুল করে এই বান্দি খাদিজার প্রতি রাজি আর খুশি হয়ে স্বয়ং আল্লাহ আসমান থেকে জিবরাইল ফেরেশতার দ্বারা সালাম প্রেরণ করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের মাত্র 3 মাস পর নবীজির প্রাণপ্রিয় চাচাজি আবু তালিব তিনিও বিদায় নিয়েছিলেন। আমরা জানি নবীজিকে মক্কার জমিন থেকে বয়কট করা হয়েছিল। বলল, মোহাম্মদ নতুন একটি ধর্মের কথা বলে, মোহাম্মদ সে বলতে চায় সে নাকি নবী, আমরা তো এটা মানি না, সুতরাং আমরা এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে বয়কটের ফতোয়া দিলাম। ওরা বয়কট করে দিল নবীজিকে 1-2 বছরের জন্য নয়, একটানা 3 বছরের জন্য। শিহাবে আবু তালিবে নবীজি ছিলেন। চাচাজি আবু তালিব এত ভালোবাসতেন, নবীজির সঙ্গে অবস্থান করেছিলেন। গাছের কচি পাতা খেয়ে জীবন ধারণ, ফল খেয়ে জীবন ধারণ, কচি পাতা শেষ, পাকা পাতা গাছের ছাল খেয়ে জীবন ধারণ করেছিলেন। আল্লাহ পাক আসমান থেকে একটা পোকা পাঠিয়েছিল, ওরা বয়কট করে এই বয়কট নামা কাবা বাইতুল্লাহ দেওয়ালে টাঙিয়ে রেখে দিয়েছিল। এ সময় প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ এভাবে যদি বয়কট চলতেই থাকে আর জমিনে নিচে নেমে 10 টাকার মাল কিনতে গেলে 50 টাকা তারা দাম বলে, মাসুম বাচ্চারা ক্ষুধায় তারা ক্ষুধার্ত, অনাহারে তারা প্রচন্ড ব্যথিত, আল্লাহ আপনি এই বয়কট যাতে উঠে যায় সেই ব্যবস্থা আপনি করে দিন।